أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين درشد اللهم صل على وعلى آل سيدنا সবাই পরিষ্কার বলতে পারেন না মধ্যম আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا نحمده ونصلي على رسول الكريم أما بعد সমগ্র পৃথিবীতে যত মাহফিল হয় জলসা অনুষ্ঠিত হয় তার ভিতরে কোন মাহফিল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? যেই মাহফিল আল্লাহর কোরআন প্রচার করা হয়, আল্লাহর কোরআন আইনি বিধান আলোচনা করা, ওই মাহফিল সব পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। হাদিসের মধ্যে আছে আল্লাহ বর্ণনা করেছেন কোরআন হুজ্জাতুন লাকা আলাইকা, কোরআন শরীফ কঠিন ময়দানে হাসরে হয়তো তোমার পক্ষে দলিল হবে আর আলাইকা তোমার বিরুদ্ধে দলিল হয়ে যাবে। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে হাসরে কথা বলার ক্ষমতা দান করবেন। এই কোরআন আল্লাহর কাছে আরজ করবে, হে পরওয়ারদিগার, দুনিয়ার বুকে থাকা অবস্থায় এই সমস্ত লোকের আমি যে তোমার আসমানি কিতাব কোরআন শরীফ, এই কোরআন শরীফে তো ঈমান আনয়ন করেছিল, বিশ্বাস স্থাপন করেছিল, কোরআনে ইলম হাসিল করেছিল, জারি কামের জন্য জানে এবং মালে সাহায্য এবং সর্বোচ্চ চেষ্টা করেছিল। তাই হে পরওয়ারদিগার, তোমার কাছে দরখাস্ত আরজ, দয়া করে মেহরবানি করে এই সমস্ত ইমানদার ব্যক্তিদের জীবনে গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাদেরকে জান্নাত বখশিশ করো। তাই প্রত্যেকের কোরআনের ইলম হাসিল করার চেষ্টা করা প্রয়োজন এবং কোরআনের শিক্ষা দুনিয়ার বুকে প্রচার ও কায়েম করার জন্য টাকা দিয়া, পয়সা দিয়া, জানে মালে সাহায্য সহযোগিতা করা এবং সর্বাত্মক চেষ্টা করা আপনার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বিষয়গুলি বুঝার, আমল করার তৌফিক দান করে। সবাই আমিন। জিকির করুন সবাই মধ্যমাতে পুরস্কার। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ।
মধ্যমাঝে বারবার বলতেছি না, এটা কি আপনার, এটা কি সব হবে না কি কখন সব হবে আপনার? আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم حديث الداسم حضور مجلس علم خير من الفراقة وبعيادة والجنازة علم محفل نكتة حاصل هوا 1000 রাকাত কবুল নামাজ, 1000 রুগীর সাথে দেখা সাক্ষাৎ সেবা শুশ্রূষা করা, আর 1000 জানাজার নামাজে শরীক হওয়ার জন্য বেশি সওয়াব, বেশি উত্তম। 1000 রাকাত কবুল নামাজ বিরাট কথা কিনা? 1000 রুগীর সাথে দেখা সাক্ষাৎ করা, সেবা করা, আর 1000 জানাজার নামাজে শরীক হলে 3000 নাকামল করলে কোটি কোটি সওয়াব, তার চেয়েও বেশি সওয়াব দান করেন হুজুর মজলিস ইলমে, ইলমের মাহফিলে নেক নিয়তে হাজির হওয়ার সাথে সাথে কত লোক মনে করে মাইকের বিশাল আওয়াজ, ঘরে বসে শুনি, দোকানে বসে শুনি, কিছু লোক আছেন এরকম, আপনার ঠক দিচ্ছে কিনা? হাজির হওয়ার যে ফজিলত চিন্তার বাইরে, কল্পনার বাইরে কিনা? 3000 নাকামল যার আল্লাহ কোটি কোটি সব বা অধিক সব দান, তার চেয়ে আরো বেশি সব দান করেন হুজুর মজলিসে ইলমের, ইলমের মাহফিলে নেক নিয়ে হাজির হওয়ার সাথে সাথে কাজী চরম ওজোর ছাড়া কারো পক্ষে দূরে থাকা উচিত নয়। মেয়ে লোকদের পর্দার ফরজ বিধান আছে, সরাসরি সামনে আসতে পারে, তারা বাড়ি বাড়িতে শুনবে, মাইকের আওয়াজ বাড়তে, রুগী দ্বারা এরকম ওজোর আছে, তাদের কথা ভিন্ন ছাড়া যা আছে তাদের, অর্থাৎ ওজোর ব্যতীত দূরে থাকা উচিত নয়। আল্লাহ সকলকে বোঝার আমল করা তৌফিক দান করে সবাই বলা আমিন। তো সমগ্র পৃথিবীর যত জলসা হয়, মিটিং হয়, মাহফিলে, তার ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মহব্বতের পছন্দের মাহফিল কোন মাহফিল? যেই মাহফিল আল্লাহ কোরআন প্রচার করা হয়, আইন বিধান আলোচনা করা হয়, সেই মাহফিল হলো আপনার সমগ্র পৃথিবীর সবচেয়ে আল্লাহর কাছে বেশি পছন্দনীয় সোহা। যে আমাদের মাহফিল বলতে কোরআন প্রচারের মাহফিল, পূর্ণাঙ্গ দিনের মাহফিল, বিষয়ের মেতা সব শিক্ষার মাহফিল। এইভাবে কোরআন হাদিস বহু জায়গায়, অসংখ্য জায়গায় এই দিনী মাহফিলের ইন্তজাম করা, মাহফিলে যোগদান করা, মাহফিলে টাকা পয়সা সাহায্য করা, ইলমের শিক্ষকের ফজিলত সব সম্পর্কে এত ব্যাপক বর্ণনা আছে যা অল্প সময়ের ভিতরে আলোচনা করা সম্ভব নয়। তাহলে রাব্বুল আলামিনের এখন তার সমস্যা হয় না, আচ্ছা হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, ঘণ্টাখানি সময় চিন্তা ভাবনা গবেষণা করা
তাফাক্কুর করে দীর্ঘ 60 বছর বিরামহীন ইবাদত বন্দী করা চেয়ে উত্তম বেশি সওয়াব। কোরআনের আলোচনা যদি আপনি চিন্তা গবেষণার সহিত শুনেন, পরবর্তী সময় যদি গবেষণা করেন, তাহলে কত 60 বছর বিরামহীন ইবাদত বন্দী করলে যে অকল সব হবে, তার চেয়ে আরো বেশি সব, বেশি বছর আল্লাহ দান করেন ঘন্টা সময় চিন্তা গবেষণা করলেন। পরকাল নিয়ে গবেষণা, কোরআনের শিক্ষা নিয়ে গবেষণা, কাজী ধ্যান এবং খেয়ালে সে শুনতে হবে, চিন্তা তাফাক্কুরে সে শুনতে হবে, তাহলে আপনার সব হবে অকল্পনীয় আর বুঝতেও সহজ হবে। আর যারা চিন্তা ধ্যান খেয়াল নিয়ে না শুনে তাদের বিষয়গুলি বুঝতেও কঠিন হয় আর সব থেকে তা বঞ্চিত থাকে। ময়দানে হাসর আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন, উম্মতে মুহাম্মাদি তাদের বিচার করবেন কোন আসমানি কিতাবের আইন বিধানের মাধ্যমে, কোরআন শরীফের আইন বিধানের মাধ্যমে। মুসা ইসলামের সময় যে তিনি উম্মাত, তাদের তো বিচার করবেন আল্লাহ ময়দানে হাসরে। এটা কোন আসমানি কিতাবের মাধ্যমে? তাওরাত কিতাবের মাধ্যমে। ঈসা ইসলামের সময় তিনি উম্মাত, তাদের বিচার করেন কোন আসমানি কিতাবের মাধ্যমে? ইনজিল কিতাব। আমরা মুসলমান উম্মতে মুহাম্মাদি আমাদের বিচার করব আল্লাহ কোরআনের মাধ্যমে। তাই সেই কোরআনে কি আল্লাহ বলেছেন তা জানার চেষ্টা করা, বুঝার চেষ্টা করা, আমলের চেষ্টা করা জরুরি কিনা? অবশ্যই জরুরি। 114খানা সূরা কোরআন পাকের ভিতরে। 1 নম্বর সূরা সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ। সর্বশেষ সূরা কি? সূরা নাস। যদি আলহামদুলিল্লাহ 1 নম্বর, কিন্তু পড়ার যে নিয়ম তাতে দেখা যায় একটা আউযু বিল্লাহ পাঠ করতে হয়, 2 নম্বর বিসমিল্লাহ পাঠ করতে হয়, তারপর আলহামদুলিল্লাহ। এই পড়ার যে একটা ধারা বা নিয়ম, এই লক্ষ্য করলে দেখা যায় কোরআন শরীফের 1 নম্বর শিক্ষা হলো আউযু বিল্লাহ, 2 নম্বর শিক্ষা বিসমিল্লাহ, 3 নম্বর শিক্ষা হলো আলহামদুলিল্লাহ। যদি সূরা হিসাবে 1 নম্বর পড়ার ধারা 3 নম্বর, আর 4 নম্বর শিক্ষা আলিফ লাম যালিকাল কিতাব, সর্বশেষ শিক্ষা কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে নির্দেশ প্রদান করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইযা ক্রাআতাল কুরআন ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওহে আমার বান্দা, যখন তুমি কোরআন শরীফ পাঠ করবে, তখন বিতাড়িত শয়তানের ধোঁকার থেকে মুক্তি লাভের জন্য আল্লাহকে আশ্রয় প্রার্থনা করবে। আল্লাহর নির্দেশ। এই জন্য আমরা যখন কোরআন শরীফ পাঠ করি, শুরুতে আমরা পড়ি, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অর্থ হলো আমি আশ্রয় প্রার্থনা করতেছি আল্লাহর নিকট বিতাড়িত শয়তানের থেকে। শব্দ অর্থ বস্তুর মাধ্যমে আল্লাহর উদ্দেশ্য, আল্লাহ কি শিক্ষা দান করেছে, এটা হলো মূল তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন আউযু বিল্লাহির মাধ্যমে, সূরা নাসের মাধ্যমে সাবধান বাণী করেছেন যে আমার বান্দাগণ তোমরা সাবধান হও, কারণ কোরআন শিক্ষার পথে শয়তানের চরম বাধা আছে, আখিরাত হাসিলের পথে শয়তানের চরম বাধা আছে। শয়তান সেই চরম বাধা হটাইতে না পারলে কোরআনের শিক্ষা হাসিল হবে না, আখিরাত হাসিল হবে না। শয়তানের যে চরম বাধা, ওই বাধা শুধু নিজস্ব শক্তিতে হটানো যাবে না, আল্লাহ সেজন্য আমি আল্লাহ নিকট সাহায্য নিতে হবে। জোরে বলেন সুবহান, জোরে বলেন সুবহান। তাহলে কোরআনের শুরু আউযু বিল্লাহ, সর্বশেষ সূরা কিনা? কোরআন না
এই দুই দিকের শুরু এবং শেষ মূল তাফসীর মূল শিক্ষা হলো আল্লাহ সাবধান মানি করেছেন কোরআন শিক্ষার মধ্যে আখিরাতের মধ্যে শয়তানের কি আছে বাধা কার বাধা কার বাধা কার বাধা আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ সূরা নাসিরে ব্যাখ্যা করে দিয়েছেন আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস যেই কন্যা যে সদা মানুষের সিনার সময়ের ভিতরে অন্তর সময়ের ভিতরে অসদা প্রদান করে কুমন্ত্রণা প্রদান করে সেই শয়তান শুধু এক জাত নয় মিনাল জিন্নাতি ওয়ান নাস জিনের ভিতর থেকেও শয়তান আছে অন্যান্য মানুষের ভিতর থেকেও শয়তান আছে তাহলে শয়তান কয় জাত পাওয়া গেল কয় জাত কন মিনাল জিন্নাতে অন্যান্য জিন শয়তান মানুষ শয়তান জিন শয়তানের ব্যাখ্যা বেশি করা সবাই জানে ইশারা ইংরেজি সবাই বুঝে মুলকে ইবলিস না ইবলিস শয়তান সেজন্য 6 লক্ষ বছর আগে 7 আসমান 7 জমিন 8টা হচ্ছে 22টা রাজের রাজা আছে 7টা জমিন 7 আসমান 8টা হয়েছে 7100 অধিকারী ছিল জিন ফেরেশতাদের সর্দার ছিল 70,000 বছর সে পীরগিরি উস্তাদগিরি করেছে মুআল্লিমুল মালাক ফেরেশতাদের উস্তাদ এত সম্মান এত ইজ্জত আংশিক হওয়ার কারণে আল্লাহ একটা ফরজ হুকুম অস্বীকার অগ্রাহ্য করার কারণে আর সমস্ত সম্মান সিনাই নিয়ে গেছেন ভবিষ্যৎ শয়তান পরিণত হয়ে গেছে আল্লাহর হুকুম করেছিলেন উসজুদু লিআদম ফেরেশতাদেরকে বলেছিলেন তোমরা আল্লাহকে সিজদা করো ফাসাজাদু ইল্লা ইবলিস অথবা সকল ফেরেশতা সিজদা করলো কিন্তু ইবলিস সিজদা করলো না আবা ওয়াস্তাকবারা অস্বীকার করে এবং তাকাব্বুরি করলো অহংকারে বশবর্তী আল্লাহ সিজদা করলো না আল্লাহর হুকুম মানে কি নফল না ফরজ আল্লাহর হুকুম মানে কি নফল না ফরজ আল্লাহ হুকুম করছেন উসজুদু লিআদম আদম সিজদা করো এটা ফরজ ছিল না সমস্ত ফেরেশতারা এই হুকুম পালন করছে সিজদা করছে ইল্লা ইবলিস সিজদা করে নাই সে অহংকারী করেছে যে আমি আগুনের তৈরি আদম মাটির তৈরি লাখ লাখ বছরের আমি কিভাবে আদম সিজদা করি তাই তার সমস্ত সম্মানিত আল্লাহ চিনে নিয়ে গেছেন অভিশপ্ত শয়তানের মধ্যে হয়ে গেছে এ সম্পর্কে সকলেই কম বেশি জানা আছে কিন্তু ওয়ান্নাসের ব্যাখ্যার বদল যিনি শয়তান এরপরে কি ওয়ান্নাস মিলাদ জিন্নাতে যিনি মানুষ শয়তান কামলে গর খাকে গিরাত সরসওয়াদ কামলে গর খাকে গিরাত সরসওয়াদ নাকসে গর জরবুরান খাক সরসওয়াদ दस्त नाते से दस्त शैतान हंसते रहो जाके अंदर दाम कल्बी सस्ते रहो जो कबूले हक वदा मरते रास्त दस्ते उदर करे है दस्ते खुदास आई मसाई बिली से आदम रोए हास जो मसाई बिली से आदम रोए हास बस महर दस्ते रबायत दारुदास नरुर भी शैतान बहु दुनियाते নরর বিষয়ে তার বহু দুনিয়াতে আছে হাত নাই দাও যার কাছে বস্ত্র ছবিকার ভিতরে এই কোরআনের ব্যাখ্যায় লেখা আছে দুনিয়ার মধ্যে যত আলেম আছে তার 2 ভাগ খাঁটি ওয়াকাটি কামেল নাকেস পীর আছে তার 2 ভাগ কামেল পীর আর নাকেস পীর খাঁটি ওয়াকাটি ওয়াইজরা 2 ভাগ খাঁটি আর ওয়াকাটি কামেল আর নাকেশ যে সমস্ত আলেম পীর বক্তাদের ভিতরে পূর্ণাঙ্গ দিন আছে ফিকহ এবং তাসাউফ যারা হাসিল করেছে যারা আল্লাহকে ইবাদতে 10 বান্দার মুআমালাতে 10 ভুলে কাজে 10 বুনিয়াতে 10 চার ভাগে 4 ধরে কত এই 40 উসুল যারা হাসিল করেছে কিতাবী শর্ত তারা হলো খাঁটি কামেল আত্মা মুসলমান হলো আল্লাহর কাছে কামেল মুসলমান আলেম হলে কামেল আলেম পীর হলে কামেল পীর ওয়াইজ হলে কামেল ওয়াইজ রাজদরিব
এই পূর্ণাঙ্গ দিন আপনার এক ভাগ শিখে আর এক ভাগ না শিখে, একদিকে ফরজ আদায় করে একদিকে ফরজ তরক করে এ অবস্থায় যদি সে আলেম সাথে বিশ্বাস বক্তব্য সাথে তাকে কোরআনের ভাষায় মানব শয়তান বলা হয়। শয়তান কয় বছরের? 6 লক্ষ। কয় লক্ষ বছরের? 6 লক্ষ। 6 লক্ষ বছরের। কোনো মনে আছে আরো বেশি, 9 লক্ষ। নিম্ন অর্ড হলো 6 লক্ষ বছরের আবেদ ছিল। এক এক রুকু, এক এক সিজদা, এক এক তসবিহ, এক এক জিকিরে 100 বছর, 500 বছর, হাজার হাজার বছর কাটে। এইভাবে 6 লক্ষ বছর আবেদ। কল্পনার বাহিরে না। এই শয়তান হলে কয়টা হুকুম লঙ্ঘন করে? মাত্র আদমকে সুদে এই হুকুম লঙ্ঘন করে। এলিমে তাসব যদি বাদ দেয়, 80 প্রকারের ফরজ বাদ দেওয়া হয়। নামাজ বলতে কি এক ফরজ? মধ্যে আপনার ফরজ যদি অনেক মাসলা আছে না, সেইভাবে আপনার এলিমে তাসবের ভিতরে প্রথম দিকে 10-20 প্রকারের মৌলিক ফরজ, দ্বিতীয় স্তরে 80 প্রকারের ফরজ। তাসাউফের মাসলা, অন্তঃশুদ্ধির মাসলা 2 ভাগ। প্রথমত কয় ভাগ? মুহলেকাত, মন্দিয়া। মুহলেকাত মানে ধ্বংসকারী, হালাককারী, কুস্বভাব, কুরিবু অন্তর থেকে বর্জন। মন্দিয়া তর থেকে নাজাত দান, মুক্তি দানের সৎস্বভাব, পবিত্র গুণ অন্তরে হাসিল করা। অহংকারীরা খারাপ স্বভাব কিনা, হাসাদ হিংসা খারাপ কিনা, বখিলি খারাপ কিনা, গীবত করা খারাপ কিনা, এইবার 10টা আছে ভৌতিকভাবে মারাত্মক ধ্বংসকারী আপনার খারাপ স্বভাব। তওবা করা এটা ভালো স্বভাব কিনা? তওবা করা, আল্লাহকে মহব্বত করা, আল্লাহর ভয়ন্তর পয়দা করা, এগুলি ভালো স্বভাব। এগুলো মৌলিক 10 ভাগ আছে। তা 10 কত? 20। এই তাসাউফের মাসলা মৌলিক 20 ভাগ। প্রত্যেকটার সাথে তারিফ, স্বভাব, আলামত, এলাজ 4 প্রকারের ফরজ মাসলা আছে। মনে থাকবে। এটা আপনার সকালবেলা তালিমি জলসায়, সাপ্তাহিক জলসায় আপনার শিখবেন, কিতাব আছে, নিয়ে যাবেন। যেমন আবার তাকাব্বুরি অহংকারী, এটা কুরিবু কিনা? তাকাব্বুরি অহংকারী কয় ভাগ? 2 ভাগ। আপনি বললেন, কজনে জানেন? আপনার অহংকার জিনিসটা কি? কেবল বাতেন কাকে বলে? এটা জানা কি? ফরজ। শিক্ষা করা কি? আমল করা কোনো দূর আরেক ফরজ। এটা কয়েকটা কারণে অন্তরে আপনার তাকাব্বুরি সৃষ্টি হয়। কোটি কোটি মুসলমানদের প্রশ্ন করলে 2-4-5 জন ছাড়া জবাব দিতে পারে। কয় কারণে? কেউ আপনার বিদ্যা নিয়ে অহংকার করে, কেউ আমল নিয়ে তাকাব্বুরি করে, কেউ বংশ নিয়ে, কেউ সৌন্দর্য নিয়া, কেউ শক্তি নিয়া, কেউ ধনবল নিয়া, কেউ জনবল নিয়ে তাকাব্বুরি লেখা 7 কারণে অহংকার। এই মাসলাটা জানা কি? ফরজ। দৈনিক কয়েকজন মাসলা ফরজ। এটা আপনার এখন বেনমতিরা জানে না। ফজর, জহুর, আসর, এটা ব্যাপক প্রচার আছে জায়গা আছে। সেই জন্য নামাজি মুসল্লি করে বেদা জানে যে 75 মাস। তাসাউফের মাসলার প্রচার নাই, যে জন্য আপনার নামাজি মুসল্লি হওয়ার পরেও আপনার বেশিরভাগই আপনার সম্পর্কে আপনার গা হয়। কজন বলতে পারেন যে অহংকারের 7টা কারণ সৃষ্টি? এই গোনা কয়েকজন, বেশিরভাগে পারবেন না। হিংসা সৃষ্টি হয় কয় কারণ? এটাও 7 কারণ। বখিলি কয় কারণ? কিনব না 2 কারণ। এইভাবে আপনার মনে মনে শত্রুতা কয় কারণে? এইভাবে গীবতের চর্চা কয় কারণে? 11 কারণ। এইভাবে জানতে হবে এগুলি আলামত, লক্ষণ, সংজ্ঞা, রূপরেখা জানতে হবে। অহংকার জিনিসটা কি? হিংসা কাকে বলে? বখিলি কাকে বলে? রিয়া কাকে বলে? জানা এক ফরজ। এইভাবে আবার তার উৎপত্তি কারণ শিক্ষা করা ফরজ এবং লক্ষণ জানা ফরজ। যেমন দলিল প্রমাণ পাওয়ার পরও হক কথা, হক মসলা মানতে রাজি না, কিসের লক্ষণ? অহংকারের লক্ষণ। ক্ষুদ্র কাজ করতে লজ্জাবোধ করে, কিসের লক্ষণ? যে গরু ছিল পরের ফসল খাইতেছে, বাড়িওয়ালা হইল আপনার একজন চেয়ারম্যান, একজন কোটিপতি, ছেলেবেলে নাই, তার নিজে বানতে হয় কিনা?
জরুরি না? এখন লজ্জা লজ্জা ভাব যে আমার মতো একজন এমপি, একজন মাওলানা, একজন মেহমান, আমি কিভাবে গরু আপনার বান্ধি পরের ফসল নষ্ট করতেছে। এই ভাব মধ্যে সৃষ্টি হইলে কেতাবে বলে তার অন্তর খবিস, তার তাকাব্বুরি অহংকারের মধ্যে আছে। মিলেমিশে থাকতে রাজি না। পুরো এক সময় মামলা ছিল, ঝগড়া ছিল, মীমাংসা হয়ে গেছে, মার দেওয়ার সাথে মিলিয়ে দিছে। এরপরেও আগের মতো সালাম কালাম নাই। এর মাসে কি নাকি 1 বছর আগে, 2 বছর আগে বা 6 মাস আগে মামলা ঝগড়া ছিল, কিন্তু আপনার মাদ্রাসা দ্বারা মীমাংসা করে দিছে। এরপরও আপনার অন্তর সহিত মিলতে রাজি না, আরে আরে চলা। এটা কিসের লক্ষণ? বকজ বলে বকজ, তোমরা মনে মনে একে অন্যের সাথে দুশ্মনী শত্রুতা রাখিও না। আল্লাহ নিষেধ করছেন, হারাম কবিরা গুনাহ। ক্ষতি করছে, রাগ উঠছে, সব সৃষ্টি হয়েছে, হয় মাফ করবেন না বিচার করে শেষ করে দিবেন। এটা নিয়ে মাসকে মাস বছরে পর বছর এই শত্রুতা রাখে, হারাম কবিরা গুনাহ। মহলেকা থালাক্কারী জীবনের সমস্ত আমল বন্দিগি ধ্বংস হয়ে যায় এই হিংসা আজাদের কারণে, এই বগজের কারণে। আল্লাহর বিধান মোতাবেক, শরীয়তের বিধান মাল ব্যয় করতে দিলে চায় না। কিসের লক্ষণ? বকিলে একটা কুস্বভাব না? আল্লাহর বিধান কি? সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরু রক্ষা। কয় লাইন? 3 লাইনে মাল ব্যয় করা হুকুম কে করছে? কোরআনে হাদিসের মধ্যে আসছে। সংসার রক্ষার জন্য মাল ব্যয় করা ফরজ, ধর্মের জন্য মাল ব্যয় করা ফরজ। জাকাত এগুলি গরিবের না, ধনীরা দিবে, আল্লাহর হুকুম। এই 3 লাইনে মাল ব্যয় করতে দিলে চায় না। একদিকে ব্যয় করে, একদিকে ব্যয় করে না। এই কিসের আলামত? তার অন্তরের মধ্যে খবিস বখিরি আছে, তার আলামত। এইভাবে প্রত্যেকটা আলামত লক্ষণ আছে, কেতাবে সুন্দর করে লেখা আছে। আপনার সাপ্তাহিক জলসা করবেন, সাপ্তাহিক জলসায় লাল মসজিদের সিদ্ধান্ত হয়েছে, তা সপ্তাহের শুক্রবার আমরা মাগরিবের নামাজের পরে একের উজু নামাজটা আরম্ভ করে আল্লাহর হক কয় ভাগ? 10 ভাগ। বান্দার হক, অন্তরে খারাপ স্বভাব, মৌলিদার ভালো স্বভাব। এই শামসুলা কই? এগুলি দিয়ে দিলে ভালো হয়। নেন উঠেন, কয়েকজন উঠে, এগুলি লেখা আছে। আরো নেন, জিকির করেন। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। এই সামনে দেখে দেন না, কিসে কি আগে সামনে মাওলানা মুহাম্মদ। জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। এইভাবে সংখ্যের মূল কথা, তারিখ, আসবাব, আলামত, ইলাজ। এইভাবে তওবা, এটা ভালো স্বভাব কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, হে বিশ্বাসী বান্দাগণ, ঈমানদার বান্দাগণ, তোমরা গুনাহ করো, সংযত নিক্ষেপ করি না, তওবার সুযোগ রেখে দিয়েছি। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খাঁটিভাবে তওবা করো, তোমার বিধান তওবা করো। আশা রাব্বুকা ইউকাফিরু সাইয়্যাতিকুম, শীঘ্র আমি তোমাদের
সৃষ্টিকতা লালন পালন করতে আমাদের পিছনে গুণা সব মিটাই দেবো, মাফ করে দেবো। আর খাঁটি ভাবে তওবা করলে সেগুলো তোমাদের সৃষ্টি করতাম লালন ভাবে আল্লাহ তোমাদেরকে তিরস্থান রাখাতে এমন বেহেশতের বাগিচার ভিতরে দাখিল করে প্রবেশ করে দেবো। তাজরি মিন তাহতিহাল আনহার, সেই বেহেশতের বাগিচার নিম্ন দিয়া দুধের নদী, শরবতের নদী, খালেস পানির নদী, আপনার শরবতের নদী, চার প্রকারে আপনার নদী প্রবাহিত। বেহেশতের ভিতরে জমিন সমতল, এর মধ্যে দুধ চলতেছে, ডানে বামে গড়ে খাবার আল্লাহ কুদরত কিনা, মধু চলতেছে, শরবত চলতেছে, খালেস পানি চলতেছে, আল্লাহর কুদরত না। বলেন সুবহান, বলেন সুবহান। আল্লাহ শ্রেষ্ঠ মহত্ব প্রকাশ করে আল্লাহ খুশি হন কিনা? আল্লাহ আল্লাহ সবচেয়ে মহান, সবচেয়ে তো মহা সুসংবাদ কিনা? তওবার বিধান না থাকলে কোনো মানুষ দুজগতে বাঁচতে পারতো? কোনো মানুষ বাঁচতে পারতো না। হাদিসের মধ্যে আছে বনি ইসরাঈলের যুগে এমন একজন লোক ছিল, যে লোক একে একে প্রথম পর্যায়ে 99টা খুন করেছে। কয়টা লোক? 99টা খুন করার পর্যন্ত তার কোনো হুঁশ খেয়াল ফিরে আসে না। এরপর তার বিদাক চিন্তার সৃষ্টি একটা খুন করলে সে দুজকি জাহান্নামী। আমি এইভাবে অন্যায়ভাবে 99টা আমার হত্যা করেছি, আমার কি অবস্থা হবে? খানা পিনা ঘুম একরকম ত্যাগ করে পাগলের মতো ছুটাছুটি করতে শুরু করবে। একজন নাকে আলেমের কাছে গেল, তাকে বললো যে আমি তো মহা অপরাধ করেছি, 99 মানুষ হত্যা করে, আমার তওবার কোনো বিধান আছে কিনা? ওই নাকে আলেম বললো যে একটা খুন করলেই তো জাহান্নামে, তোমার জন্য কোনো তওবা নেই, তোমার দোজখ ভোগ করতেই হবে। ওই লোকটা ছিল মুহূর্তের ভিতরে তার মনের বিপরীত হইলে আপনার হুশ খেয়াল বিলুপ্ত হইতো, আপনার পাগলের মতো চিন্তা করলে আমার যখন তওবাই নাই, ভেস্টুদার নাই, দোজখী করতে 99 থাকবে, আমি 100 পূর্ণ করিনি। কারণ কাফের থেকে তরবারি খুলে অল্প সময়, কয়েক সেকেন্ড বা একটু বেশি আমার তার হুশ আসছে, হায় হায় আমি তো কি করলাম, এখন 100 লক্ষ খুনের অপরাধী আমার কি? আমার আগের মতো ঘুম খানা ত্যাগ করে পাগলের মতো দৌড়াদৌড়ি করতে লাগলো। তখন তার আপনজনের মধ্যে একজনে বললো, দুমুক এলাকায় একজন কামেল খালি হকানি কামেল আলেম আছেন, আপনি তার কাছে যান, তাহলে নিশ্চয়ই একটা রাস্তা আপনাকে বাতাইতে পারবেন। শোনার সঙ্গে সঙ্গে ভীষণভাবে দৌড় দিছে সেই কামেল হকানি আলেমের বাইরে, ডানে বামে পিছনে তাকায় নেই। যখন অর্ধেক পথ অতিক্রম করছে, তখন বিশাল এক গর্তের মধ্যে দাঁড়ান করে পড়ে গেছে, আজরাইল হাজির হয়ে গেছে, জান কবজ করে ফেলছে। তখন আসমান থেকে দুর্দল ফেরেশতা নাযিল হইল, একদল দোজখের ফেরেশতা, আরেকদল বেহেশতের ফেরেশতা। দোজখের ফেরেশতারা এই খুনিটার রূহ নিয়ে যাওয়ার জন্য আপনার পদক্ষেপ গ্রহণ করলো, বেহেশতের ফেরেশতা বাধা দিল। তারা বলল, যদি সে মহাঅপরাধী 100 খুন করেছে, একটা খুন করলে সে জাহান্নামী, অথবা 100 খুন করেছে তো দোজখী জাহান্নামী। কিন্তু আল্লাহর আসমানি কিতাবের মধ্যে আছে, আল্লাহর বান্দা যদি তওবার বিধানে তওবা করে, তাহলে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সুবহান। এই লোক তো তওবার উদ্দেশ্যে একজন কামেল আপনি আলেমের বাড়ির দিকে সে ভীষণভাবে সরছিল। কাজে এই রূহ আমরা ফেরেশতারা পাবো ক্ষমার যোগ্য। বাহাস দুই দল ফেরেশতা, দোজখের ফেরেশতারা বললো যে সে তওবা তো করতে পারেনি, কামেল হকের বাড়িতে বুঝতেছে পারে নাই, বুঝতো তাহলে আপনার কথা ছিল, কিন্তু আমরা দোজখের ফেরেশতা পাবো। ফেরেশতা বলে এটা তকদিরের ব্যাপার, আর তকদির যতগুলো তার হায়াত ছিল সে সর্বাত্মক চেষ্টা করেছে, হায়াত পেলে তো সে বুঝতে পারতো এখন সে অপরাধী না।
ভাবে তর্ক বিতর্ক প্রশ্ন জবাব, তারা নিজেরা কোনো মীমাংসা বুঝতে পারলো না। তখন এই দুই দল ফেরেশতা আল্লাহর কাছে আরজ করে পরওয়ারদিগার, এই খুনি লোকটার উপরে আমরা ফেরেশতার একদল ফেরেশতা তোরা ফেরেশতা আমরা এই তর্ক বিতর্ক লিপ্ত হয়েছে, কোনো নিজেরা মীমাংসায় বুঝতে পারছি, আল্লাহ আপনার কাছে সুবর্দ করে দিলাম। আল্লাহ রাব্বুল বললেন, ওহে ফেরেশতার ফেরেশতাগণ, তোদের ফেরেশতাগণ, তোমরা উভয় দল আসমান থেকে জমিনে অবতরণ করো। ওই খুনি লোক 100 লোক খুন করেছে, তার বাড়ি আর খাড়ি হকেন আলেমের বাড়ি, আর মাঝখানে যতদূর সে পৌঁছার পরে মারা গেছে, এই জমিনটাকে তোমরা মাপ দাও। যদি তোমরা দেখো আলেমের বাড়ি থেকে বেশি বাকি রয়ে গেছে, তাহলে যুযুগী জাহান্নামে যুযুগী ফেরেশতা আগুনে জ্বালাবে, যুযুগে জ্বালাবে। আর মাপার পরে দেখো তার বাড়ির থেকে আলেমের বাড়ির মাঝখানে যে মারা গেছে, এই জায়গায় যদি অর্ধেকের থেকে কিছু বেশি হয়, তাহলে ফেরেশতার রূপ পাবে, তার জন্য ক্ষমা, তার জন্য জান্নাত। সুবহান। তো দুই দল ফেরেশতা ইলেকশনের সময় আল্লাহ বেশি করে না, এইভাবে করছে যাতে নাকি আপনার জিততে পারে। ফেরেশতারাও আল্লাহ রাব্বুল আলামিন গোপন যাতে এই দুই দল ফেরেশতা বুঝতে না পারে, আল্লাহর ক্ষমতা আছে না। এটা যে খুনি লোকটার বাড়ি আর আলেমের বাড়ি মাঝখানে মারা গেছে, মাঝখানে মারা গেছে, এটা যদি অর্ধেকের চেয়ে কিছু বেশি হয় তাহলে তার মুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলে দিলেন, যার নিজের বাড়ি বা খুনি মারা গেছে, হে জমিন তোকে আমি ক্ষমতা দিলাম, শক্তি, আমি তো সৃষ্টিকর্তা, তুই টানা খিচে লাম্বা হয়ে আসতে বলছে। এই ক্ষমতা আল্লাহর আছে না। সামনের জমিনে বলেন যে ঘুষি মুচির খাটো হয়ে যায়, খাটো হয়ে যায়, যাতে দুই জনের থেকে বুঝতে না পারে। ভীষণ ভাই দুই ফেরেশতা কারা জিতবে, কারা ভাবতে 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 দেখে যে খুনি লোকটার বাড়ি আলেমের বাড়ি আর মাঝখানে মারা গেছে, তার বাড়ির থেকে যেখানে সে মারা গেছে এটা অর্ধেক গেছে আধা বেশি। ছোহা এক ইঞ্চি বেশি এলে তো বেশি, কতখানি বেশি। আলেমের বাড়িতে যখন সে দেখে যে সে মারা যায় তখন এই তার কল্লা মাথাটা আলেমের বাড়িতে ঝুঁকিয়ে দিয়েছিল, তাতে যে আঘাত আলেমের বাড়ির দিকে বেশি অংশ মারা গেছে। আল্লাহ ঘটনা হাদিসের মাধ্যমে বর্ণনা করেছেন, নিশ্চয়ই উদ্দেশ্য আছে কিনা, শিক্ষা আছে কিনা। তাহলে এই কামেল খালি হক্কানে আলেম গ্রহণ করলে আল্লাহ কত বড় দয়াবান মেহেরবান, 100 লোক খুন করেছে, এরপর তার হুশ আসছে, এরপর সে তওবার উদ্দেশ্যে কামেল হক আলেমের বাড়ির দিকে সে সর্বাত্মক চেষ্টা করছে, দৌড়ে মাঝখানে মারা গেছে। আল্লাহ ফয়সালা আলেমের বাড়ির দিকে কত দূর অংশ মারা গেছে, অর্ধেক না অর্ধেকের কম না বেশি, বেশি হলে তো তার নাজাত কত দূর বেশি হয়েছে। বাড়ি বসে তো তওবা করা যায়, কিন্তু এই হাদিসে কি একজন কামেল হক্কানি আলেমের বাড়ির দিকে শেষ করছে, তার কাছে তওবা হয়। তাই একবার কামেল হাদি গ্রহণ করা, নাই রসুল গ্রহণ করা, পীর বসত গ্রহণ করা, এই হাদিসে ঘটনা কেমন পর্যন্ত শিক্ষা। এই বহু আয়াত এবং হাদিস এ সম্পর্কে আপনার হয়ে গেছে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নামাজে দুরূদ পড়ে, বাকিদের মুসলিম দেখেন সর্বনাশ, যেমন এই অবস্থায় যদি কোনো ব্যবস্থা করে না হয় তাহলে সব বেনামাজি বানাই হল। মাতবর সর্দারের কাছে বলছে, এরা বললো যে বাহাব। তো এই বন্ড ফকিরের দল এরাও আসছে, আর নামাজি মুসল্লি তারও একজন মৌলবী সাহেবকে আপনার নিয়ে আসছে বাহাস করার জন্য।
মাতবার সাদা বললেন দরবারে যে আপনাদের কি কথা পরিষ্কার করে বলেন। ওই ভণ্ড ফকির যে আপনার নামাজ বিরোধী এদের যে মূল গোড়া আপনার এ বললো যে আমাদের প্রশ্ন নেওয়া ইটুয়ান উসলিয়া তালা, এই যে তালাটা জীবন ভরে করলো কোন জায়গায় লাগানো হয় এইটা যদি জানে না জানছে কিসের নাম। তখন মতবা বলেন যে আপনি মৌলী সাহেব আপনি উত্তর দেন। তো ওই মৌলী সাহেব আগেই খোঁজ পাইছে ওরা যে এটা নিয়ে চক্রান্ত করবে, যতদিন বলবে তাহলে অর্থ হলো মহান আল্লাহর জন্য। এই মহান মানে পরিষ্কার তালা দেখাই দেয়, এরকম তারা দলবল তৈরি করছে, তালা দেখে পারলো না জয় নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাই মৌলী সাহেব বললেন যে ঠিক আছে নামাই তোমার উসলিয়া তালা লাগানো হয় আমি দেখাবো, কিন্তু এই যে ফকিরের যে আপনার মূল গোড়া আছে তার এই নামাজে আসতে হবে, আসার তালা দেখাইতে না পারে আপনার বিচারক আছেন, বিচার করবেন। কথায় বেঁচে পড়ছে কিনা মাদ্রাস বলে যে মৌলবী শব্দ দেখাই দিবে, কিন্তু আপনার নামাজে আসতে হবে, আসে না। তো এখন তো যেই নামাজের বুঝতে আসন করে জীবনভর এখন এই তালা দেখার জন্য নামাজে আসতে হইতেছে। কথা বলে স্মরণ এসে মরণ হওয়া। এখন মৌলবী সাহেব উজু করাইছে, উজু করানোর পরে দাঁড়া করাইছে, দাঁড়া করা কীভাবে আপনার হাত বাঁধতে হয়, কীভাবে আপনার নাওয়াইতন পড়তে হয়, কীভাবে আলহামদুলিল্লাহ পড়তে হয়, অনুষ্ঠিত মিলিত হয়, উনি বলে বলে দিতেছে আর সে করতেছে। কোনো রকম সে রুকু পর্যন্ত গেছে। মহা সরম না কি সরম জীবনে এটা বুঝতে হবে। এখন নিজের নামাজ আসতে এই সেজদা শেষ, কোথায় করে উঠছে, এখনো তালা বাইর করতে পারলেন না। মৌলী সাহেব বলে যে আমি ভাও করে আনছিলাম, কথা বলে নামাজ থাকে কি নামাজ কথা বলে নামাজ থাকে, ফাল দিয়ে বসে আবার আমার চেষ্টা সব বন্ধ করেছে। শেষ হইতো আমি তালা দেখাইতে না পারতাম, তাইলে আপনার বিচার কাছে বিচার করতেন। কথা বলে তো নামাজ ফাঁসাদ হয়ে যায়, বিশাল চিৎকার দিয়ে উঠলো। তারা কি বিচারের তলে পড়ছে কিনা মত বসা আপনি কেন এই হয়েছে উনি নামাজ শেষ করতো দেখাইতে না পারতো, আমরা ছিলাম আমাদের কথা বললেই তো না ফাঁসাদ হয়ে যায়। এটা হয়েছে করে উঠেন কেন আবার বলবে বলে আবার শুরুর থেকে বিচার আসত। আপনার বসি যে খোরা মাসে যত গেলে ততই নারী মিলতে পারে কিনা, যত মিথ্যার মধ্যে হয়েছে আপনার বুঝছি ততই তো পেছে হবে। আবার সুদ থেকে আরম্ভ করে আপনার কীভাবে দাঁড়াইতে হয়, কীভাবে আপনার সুসরা পড়তে হয়, এইভাবে রুকু করতে সেজদা বন্ধ নিষেধ। এইবার ডরে আর চিৎকার দেয় না, নেওয়ার পরে সুবহান রাব্বিল আলা কে উচ্চারণ করতে বলে দিচ্ছে মৌলবী সাহেব, এটা বলতেছে হাত কেমনে রাখতে হয়, কপাল নাক দুটা রাখতে হয় না, অন্যথা মুক্তি হয় না। তুই আপনার সেজদা বন্ধ নিষেধ নিয়ে আপনার এইভাবে মৌলবী সাহেব হয়েছে বন্ধ করে গুরু যে ঘাটটা ধরছে, তালা দেখা যায়, কথা কয় না ডরে, আপনার সামনে তালা দেখা যায়, বুঝছেন কথা না, কিল গুসা দিয়ে দিচ্ছে। তো যেগুলি দলিল মেয়েদের আছে না এরকম কৌশল লাগে কিনা দেখতো, তালার মধ্যে দেখা যায় কিনা। মোট সংক্ষেপ কথা এই আপনার অসংখ্য নামাজি বেনামাজি বানাইছে, নামাজ মনে মনে তারা, আর কোন জায়গায় তালা লাগা এই সুযোগ চক্রান্ত। তো এটা আপনাদের দেশে না আছে ভালো, অনেক জায়গায় এখনো লক্ষ লক্ষ লোক এই এদের দলে, এদেরকে সরিয়ে যায় ফেকা ধ্বংসকারী মানুষ শয়তান। এরা কোন শয়তান? নামাজ ধ্বংসকারী মানুষ শয়তান। তো যাই হোক, মানে মূল কথা কোরআন হাদিসে নামাজের কথা আছে কিনা, রোজার কথা আছে কিনা, হজের কথা আছে কিনা, বাপের খেদমত আছে কিনা, 30 পুরা কোরআনে পাকের বিধান আল্লাহ রাব্বুল আলামিন জাহেরা শরিয়াত নামাজের যদি বর্ণনা করেছেন। এই 30 পুরা কোরআনের শিক্ষা সূরা ফাতিহার ভিতরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত দারি প্রশংসা আল্লাহ সমস্ত বিশ্বজগৎ সৃষ্টিকর্তা লালন পালন কর্তা, যত গুণগার দারি প্রশংসা একসাথে মূল মালিককে
সমস্ত প্রশংসা কার? কার? গুণগান তারিফ একশিয়া মূল মালিকে। তো সমস্ত তারিফ আল্লাহর জন্য। দলিল কি? রব্বিল আলামিন। আল্লাহ বলেন তুমি সমস্ত সৃষ্টি জগতের লালন পালন করতে, আমি সৃষ্টি করতে, আমি কাজে আমার জন্য সমস্ত প্রশংসা। মাঠ তৈরি করছে, ফ্যান তৈরি করছে, টেবিল তৈরি করছে, প্রশংসা করে না? তাহলে একসাথে আল্লাহর জন্য কেমন? এর বানাইছে এই মেস্তুরি, বানাইছে কে? ইঞ্জিনিয়ার বানাইছে কে? আল্লাহ বানাইছেন না? এর আকল বুদ্ধি কে দান করছেন? এই প্রশংসা আসলে আল্লাহর দিকে দেয় কি দেয়? যত গুণগান তার প্রশংসা সবকিছু মালিক একসাথে মালিক কে? আর-রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে লালন পালন করেন, শাসন করতেন নাম হলো রহমান। চিরস্থায়ী আখিরাতের শাসন করেন নাম হলো রহিম। অর্থাৎ দুনিয়াতে নেককার বদকার, মুমিন কাফের, ভালো মন্দ সকল গালা রিজিক দান করেন, সকলে বুঝে আল্লাহ দয়াবান। ঠিক কিনা? কি কর? বৃষ্টি খালি মুসলমানদের খেতে পড়ে না হিন্দু খ্রিস্টান দেখে তো? চক্ষু খালি মুসলমানদের না হিন্দু খ্রিস্টানদের আছে? হাতে ধরার শক্তি, পায়ে চলার শক্তি, কানে শোনার শক্তি হিন্দু খ্রিস্টান সবাই আছে। কি এটা আল্লাহর দয়া না? এই দয়া আল্লাহ দুনিয়াতে সবাইকে দান করে। কিন্তু আখিরাত, দুনিয়া অস্থায়ী, আখিরাত কি চিরস্থায়ী। আখিরাত কি অস্থায়ী না স্থায়ী? আখিরাত কি চিরস্থায়ী। ওই অনন্ত আখিরাতে রহিম সমাজ ধারণ করবেন। কোন সমাজ? কোন সমাজ? ধরে বলেন রহিম সমাজ। এর অর্থ কি? চিরস্থায়ী দেবতা আখিরাতে এক বছর আল্লাহর বাধ্য করে অন্য সাব্যস্ত হবে, ধার্মিক নেককার সাব্যস্ত হবে, তাদের আল্লাহ দয়া করবেন, তাদেরকে ভিষ্টুর দান দান করবেন। আর যারা আখিরাতে ধার্মিক সাব্যস্ত হবে না, নেককার সাব্যস্ত, তারা কোনো ভিষ্টুর দান পাবে না, আল্লাহর রহমত তারা পাবে না। এই হলো আপনার রহমান রহিমের মর্ম। মনে থাকবে কিনা? রহমান দুনিয়ার শাসনতন্ত্র কোনটা? রহমান। আল্লাহ দে সমস্ত জগতের মূল বাদশাকে, রাজাদিরাজকে। তা আল্লাহ দুনিয়া লালন পালন কোন সিফাতের মাধ্যমে? রহমান। এখানে নেককার বদকার, হিন্দু খ্রিস্টান, কামেল নাগের সবাইকে আল্লাহ রিজিক দান করেন, আপনার দয়া করেন। দুনিয়া চিরস্থায়ী না অস্থায়ী? অস্থায়ী না। আর আখিরাত? আখিরাতে আল্লাহ কোন সিফাত ধারণ করবেন? রহিম। একমাত্র আল্লাহ নেককার বান্দা সাব্যস্ত হবে, ধার্মিক সাব্যস্ত হবে, এক তাদেরকে আল্লাহ দয়া করবেন, বিষ্ণু দেন। আর যারা ধার্মিক সাব্যস্ত হবে না, তারা বিষ্ণু পাবেন, আল্লাহর দয়া পাবেন। মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচার দিন একমাত্র অধিপতি, একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু। বিচার দিনের মালিককে, হাসরের দিন বিচারপতি কি হবে? এই পর্যন্ত হাজারো শিক্ষা থাকলো, প্রধান শিক্ষা হলো আকায়েদ। প্রধান শিক্ষা কি? ইমান। আমাদের এগুলো ইমান রাখতে হবে। আল্লাহ আছেন কিনা? জোরে কর। আল্লাহ আছেন কিনা? আল্লাহ কয়জন? জোরে আল্লাহ কয়জন? আসমানের সৃষ্টিকর্তা কে? জমিনের সৃষ্টিকর্তা কে? রিজিক দাতা কে? সর্বশক্তিমান কে? ময়দানে হাসরের একমাত্র অধিপতি মালিক কে হবে? এগুলি কোন মাসলা? ইমানের। কোন মাসলা? আকায়েদ। আমার ইমান আরো আছে কিনা? আল্লাহ, রসুল, পরবার, ভেস্ত, দোজখ, কবর, হাসর, নেকি বুদ্ধি, ওজন, কেরামান কাজে মন কানে আমরা বিশ্বাস করি না? এগুলো আপনার আকায়েদের মাসলা শিক্ষা করে আকিদা শিক্ষা হয়। আল্লাহ রসুলের সময় 3 বার আলোচনা যাতে বিশ্বাস হয়, পরিষ্কার হয়। তাই করে একবার সংক্ষেপে সমস্ত সূরা আয়াতুল কুরসি এগুলোকে আল্লাহ পাক বাধ্যতামূলক করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বাধ্যতামূলক করেছেন কোন সূরাকে? সূরাতুল, যারা বলতে হবে কোন সূরা নামাজের জন্য বাধ্যতামূলক? সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহ, আলামিন অবশ্যই এমন কিছু শিক্ষা রেখেছেন যেটা মানব জাতির জন্য অতি প্রয়োজন, এবং এই সূরা বাধ্যতামূলক হওয়ার পিছনে একটা বিশেষ গুরুত্ব রয়েছে, রহস্য রয়েছে। এই সূরাখানা নাজিল হওয়ার সময় ইবলিস শয়তান ভীষণভাবে বিলাপ করেছিল। ইবলিস শয়তান জীবনে 4 বার বিলাপ করেছে। এর ভিতরে আপনার বিলাপ করার একটা সময় হচ্ছে যখন আল্লাহ পাক এই সূরাতুল ফাতিহা নাজিল করেছেন, তখন ইবলিস ভীষণভাবে বিলাপ করেছিল। সে জানতে পেরেছিল, কান্নাকাটি করেছিল, সে জানতে পেরেছিল, বুঝতে পেরেছিল আল্লাহ পাক এমন সূরা নাজিল করছেন যেই সূরার শিক্ষা দুনিয়ার মানুষ হাসিল করলে পরে
এই মানুষগুলো জান্নাতি হয়ে যাবে, ভেস্তি হয়ে যাবে, দোজখ থেকে তারা মুক্তি পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই আমার, বন্ধুরা আমার, জানতে হবে এই সূরার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন কি শিক্ষা রেখেছেন। এই সূরা হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা, কোরআনের জননী। এই সূরাতুল ফাতিহার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের গুণ কীর্তন করেছেন, নিজের বর্ণনা দিয়েছেন। আল্লাহ সম্বন্ধেও যে আলোচনা হয় সেই আলোচনাগুলোকে বলা হয় কিতাবের ভাষা আকায়েদ। কিসের মাসালা? আকায়েদের মাসালা, ঈমানের মাসালা আল্লাহ পাক বর্ণনা করেছেন। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসার একচেটিয়া মালিক হইলেন আল্লাহ। সমস্ত প্রশংসার একচেটিয়া মালিক কে? জোরে বলতে হবে, একচেটিয়া মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রশংসার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন কেন সমস্ত কিছুর প্রশংসার মালিক? এটা আল্লাহ পাক নিজে বলেছেন, রব্বিল আলামিন। তিনি বিশ্ব জগতের প্রভু। তোমাদের মুহাজিরিন, এই সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ সূরার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে আল্লাহ পাক ঈমানের মাসালা, আকায়েদের মাসালা বর্ণনা করেছেন। আকায়েদ বা ঈমানের মাসালা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আমার চেয়ারগুলো ঠিক করে দাও। আকায়েদের বিষয় তুলে ধরেছেন আলহামদুলিল্লাহ সূরার ভেতরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আকায়েদের বিষয় তুলে ধরেছেন, ঈমানের মাসলা আলোচনা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। যেখানে বাতাস লাগে দাও না, বসো। মুহতারাম হাজিরিন, তাহলে আলহামদুলিল্লাহ থেকে মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত আমরা পাইলাম আকায়েদ বা ঈমানের বিষয়। তো সূরাতুল ফাতিহার ভিতরে এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের বিষয় নিয়ে কথা বলেছেন। কাজে ঈমানের বিষয় আমাদের জানতে হবে, এক নম্বর জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ, রাসূল, পরকাল, ভেস্ত, দোজখ এগুলো আমরা সবাই বিশ্বাস করি কিনা? এগুলো বিশ্বাস করার নাম হলো ঈমান বা আকায়েদ। ঈমানের মাসলা আমাদের ঠিক থাকতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের বিষয় নিয়ে 30 পারা কোরআনে বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন, নায়েব রাসূল উল্লেখ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষরা, আমি আল্লাহ নাই এই কথা তোমরা ধারণা করো না, আমি আল্লাহ পাক আছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। আমি আল্লাহ একক, লা শারীক, আল্লাহর কোনো শরীক নাই। এরপর আল্লাহ পাক বলেন আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, চিরদিন ছিলেন, চিরদিন থাকবেন, অনন্তশীল। এরপর আল্লাহ পাক বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আমি আল্লাহকে তন্দ্রা, ঘুম কোনো কিছু স্পর্শ করতে পারে না। মুসা আলাইহিস সালামের এক ঘটনা নায়েব রাসূল বলেছেন, ঘুম দুর্বল যারা, তাদের জন্য ঘুম আসে। আল্লাহ পাক দুর্বল, আল্লাহ পাকের ভিতরে কোনো দুর্বলতা নেই, এই জন্য আল্লাহ পাকের ঘুম আসে না। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছিলেন, দুটা গ্লাস দিয়ে তুর পাহাড়ে বলছেন, মুসা তুমি দাঁড়িয়ে থাকো। মুসা আলাইহিস সালাম আগে প্রশ্ন করছিলেন যে আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ পাক বলেন যে হে মুসা, আমি তো ঘুমাই না। ঘুমাইলে কি হবে? তো তুমি দুইটা গ্লাস নিয়ে দাঁড়াও। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দুইটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন, দুই হাতে দুইটা গ্লাস পানি ভর্তি। হঠাৎ করে রাত যখন গভীর হয়ে যায়, তখন আস্তে আস্তে উঙ্গানি চলে আসে। এক পর্যায়ে যখন ভীষণ ঘুম চলে আসে, গ্লাস হাত থেকে পড়ে যায়, ভেঙে যায়। আল্লাহ পাক ডাক দিলেন, হে মুসা, গ্লাস কোথায়? তখন মুসা নবী বলছে যে আল্লাহ আমি তো পারি নাই, আমি পারি নাই, আমার ঘুম এসে গেছে। ঘুমের কারণে হাত থেকে গ্লাস পরে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ পাক বললেন, হে মুসা, আমি আল্লাহ যদি ঘুমে যাই তাহলে আসমান জমিন সব ভেঙে খান খান হয়ে যাবে। আল্লাহু আকবার।
এই জন্য আল্লাহকে ঘুম তদ্রা স্পর্শ করতে পারে না। এইগুলো হচ্ছে আকায়েদের মাসালা। কিসের মাসালা? আকায়েদের মাসালা। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী তার হওয়া লাগে না, সবাই হলো আল্লাহ পাকের কাছে মুখাপেক্ষী। বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের বিষয় সংক্রান্ত যে আলোচনা, এগুলোকে আকায়েদের মাসলা বা ঈমানের বিষয় বলা হয়। এরপরে কোরআন শরীফের জায়গায় জায়গায় ইলমে তাসাউফের মাসলা আলোচনা হয়েছে। যেমন 19 নম্বর পারা সূরা শুআরার মধ্যে এসেছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। The day wherein neither wealth nor sons the day wherein neither wealth sons will ever accept him who brings to Allah a clean heart. আল্লাহ পাক বলছেন যে এমন একটা দিন তোমাদের সামনে আসতেছে, যেই দিন তোমাদের মাল সম্পদ কোনো কিছু কাজে আসবে না। সেই দিন একমাত্র কলবে সালিম নিয়ে যারা আল্লাহর দরবারে হাজির হবে, তারাই মুক্তি লাভের অধিকারী হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। তাহলে ময়দানে হাসরে মুক্তি পেতে হলে অবশ্যই আত্মশুদ্ধি লাগবে, ইলমে তাসাউফ লাগবে। এই ইলমে তাসাউফের ব্যাপারে অসংখ্য জায়গা আল্লাহ পাক কোরআন শরীফে বর্ণনা করেছেন। আপনার সূরাতুল ফাতিহার 4th আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, একমাত্র হে পরওয়ারদিগার, তোমারই ইবাদত করি, তোমারই উদ্দেশ্যে আমরা ইবাদত করি, তোমারই কাছে আমরা সাহায্য চাই। ইলমে তাসাউফ নিয়ে আলোচনা করেছেন সূরাতুল ফাতিহার 4th আয়াতের ভিতরে আল্লাহ পাক। এরপরে সূরাতুল ফাতিহার শেষ অংশে ইলমে ফিকহের বর্ণনা দিয়েছেন। তো সূরাতুল ফাতিহার ভিতরে আমরা পাইলাম কয় ভাগ মাসালা? 3 ভাগ। মৌলিকভাবে কয় ভাগ? আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। এই 3 ভাগ মাসালা যারা শিখবে, আমল করবে, তারা হবে খাঁটি সিফাতে মুসলমান। আর সিফাতে মুসলমানের জন্য আল্লাহ পরজগতে বানিয়ে রেখেছেন জান্নাত। সেই জান্নাত আমরা সবাই পাইতে চাই। কারা কারা জান্নাত পাইতে চাই একটু হাত তুলে দেখাই। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করুন বলে আমিন। সে জান্নাতে যাওয়ার জন্য 30 পারা কোরআনের মূল শিক্ষা যা আছে সূরাতুল ফাতিহার ভিতরে সংক্ষিপ্তভাবে বিস্তারিতভাবে আল্লাহ পাক 30 পারা কোরআনের বাকি 113 খানা সূরার মধ্যে বর্ণনা করেছেন। এই 30 পারা কোরআনের মূল শিক্ষা হচ্ছে আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। এই ব্যাপারে আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন তাফসীরে কাবীরের মধ্যে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয় নিয়ে আলোকপাত করেছেন। ওয়াল মাকসুদ মিনাল কোরআন বায়ানু হাযিল আনওয়া সালাসা। আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআন নাজিল করার উদ্দেশ্য হলো আল্লাহর 3 প্রকার মাসালা বর্ণনা করা, অর্থাৎ আকায়েদের মাসালা বর্ণনা করা, ইলমে ফিকহের মাসালা, ইলমে তাসাউফের মাসালা। এই 3 প্রকার মাসালা বর্ণনা করাই হলো আল্লাহ পাকের উদ্দেশ্য। তাহলে 30 পারা কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছেন, উদ্দেশ্য করেছেন দুনিয়ার মানুষদেরকে 3 ভাগ মাসালা শিক্ষা দিবেন। কয় ভাগ? জোরে বলতে হবে, কয় ভাগ? 3 ভাগ। কি কি? আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। এই 3 প্রকার মাসালা হলো 30 পারা কোরআনের মূল শিক্ষা। এই আপনার আকায়েদ, তাসাউফ, ফিকহ, এই 3 প্রকার মাসালাই হলো বিশ্বনবীর মূল শিক্ষা। এবং লক্ষ লক্ষ হাদিসের মূল কথা হচ্ছে আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। আকায়েদ মানে ঈমানের মাসালা, তাসাউফ মানে আত্মশুদ্ধির মাসালা, ফিকহ হচ্ছে নামাজ, রোজা, আপনার হজ, যাকাত, পিতামাতার হক, সন্তানের হক, স্বামী স্ত্রী হক, এই হক হুকুকের মাসালা, এইটাকে আপনার ইলমে ফিকহ বলা হয়। তো এইভাবে 3 প্রকার মাসালা হচ্ছে মুসলমানদের জন্য জরুরি। আল্লাহ পাক আমাদের সকলকে এই 3 ভাগ শিক্ষা আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 40 ভাগ হয়েছে। কয় ভাগ? আল্লাহর হকে কয় ভাগ? 10 ভাগ। বান্দার হকে 10 ভাগ। অন্তরের কুরিবু মৌলিক দরবার সবসভা কত? এই যে কিতাবুল আরবাঈন ফি উসুলুদ্দিন, কাছে লোক দেখতেছেন, আজ থেকে প্রায় 1000 বছর উল্লিখিত কিতাব। নাম কি? কিতাবুল আরবাঈন ফি উসুল। আল্লাহর দিনে 40 উসুলের কিতাব। সুবহান। প্রথম জিনিস হল একটা নাম, তার থেকে 3 ভাগ, এইভাবে 4 ভাগ, এইভাবে আর 4 ভাগ, প্রত্যেকে 10টা করে, 4 কত সুন্দরভাবে লেখা আছে। এরপর আপনার কিতাবও আছে। তো আপনার ভালোভাবে বলবেন এবং বছরে 6 দিনের জন্য জীবনকে অক্ষম মনে করে আম তালিমি জলসায় যোগদান করতে হয়। বিজ্ঞাপনে লেখা আছে। আর এলাকায় সপ্তাহে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আপনার তালিমি জলসা করবেন।
যাতে আপনার এই পুরা পূর্ণাঙ্গ ইসলামের আপনার এই শিক্ষার চর্চা আপনারা করবেন। আল্লাহ সকলকে তৌফিক দান করে সবাই বলুন আমিন। এই জিনিস পড়া কোরআনে পাকের ভিতরে আরেকটি আল্লাহ রাব্বুল আলামিন কি কাজ করে বেহেশতের রাস্তা মনে পথের পথিক হওয়া যায়, কি অন্যায় কাজ করলে ভুল করলে দোজখের পথিক হওয়া যায়, সেই সম্পর্কে বর্ণনা করেছে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওই পরওয়ারদিগার আমাদেরকে সিরাতে মুস্তাকিম বেহেশতের রাস্তায় পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দা তুই বেহেশতের পথিক হওয়ার জন্য দোয়া করেছ, বেহেশতের পথে চলতে প্রার্থনা করেছ। বেহেশতের পথের পথিক যদি হয়ে যায় তাহলে তোমার নিজস্ব শক্তিতে হবে না। আমি আল্লাহর পক্ষে যত ধর্মীয় নিয়ামত বান্দা আছে, আমার খাঁটি বান্দা আছে, তাদের ইত্তেবা অনুসরণ করতে হবে। কাজে আমার কাছে দোয়া করো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ তোমার কাছে দরখাস্ত তুমি দয়া করে আমাদেরকে ওই সমস্ত মানুষের পথে চালাও আন'আমতা আলাইহিম যা তোমার পক্ষে ধর্মীয় নিয়ামত বান্দা নিয়ামতপ্রাপ্ত বান্দা মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। অন্যদের আল্লাহ ব্যাখ্যা করেছেন আল্লাহর পক্ষে ধর্মীয় নিয়ামত বান্দা হলো এক নম্বরে নবী রাসূলগণ। এক নম্বরে কারা? মিনান নাবিয়িনা সিদ্দীকিনা উচ্চ পর্যায়ের ঈমানদার বান্দাগণ, ইমাম নবী সিদ্দীকরা শুহাদা এবং শহীদগণ আর সালিহিন আল্লাহ ওয়ালা নেককারগণ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ওয়ালা নেককারগণ তাদের অনুসরণ করতে হবে কিনা? চার মাযহাবের ইমাম তারা আল্লাহ ওয়ালা কিনা, আল্লাহ প্রিয় বান্দা কিনা? তাদের ইত্তেবা না করলে আলহামদুলিল্লাহ মানা হয়। এইভাবে কামেল হাদি বীর মুর্শিদ যারা আল্লাহ প্রিয় বান্দা তাদের ইত্তেবা অনুসরণ করো আপনার ফরজ। गर हवाए ई सबरदारी दिला, गर हवाए ई सबरदारी दिला, दामने राह पर बगिनो बसलिया, दर इरादा बाश सादक ऐ खुरीद, दाबिया में गुंजे फारा करी। खुदार ऊपर मेरे पथे करिते सफर, खुदाর উপর মেরে পথে করিতে সফর, বাসনা থাকিলে ধরো কামেলের হাওয়া। ফরিদ অটল হও সংকল্পে নিজে, তবে তো পাইবে কুঞ্জি খুদার উপর মেয়ে। রফিক বিহরে তোলাই পথে গেলাম, মঞ্জিলে বসিতে না রে হারায় জীবন। এই যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই আয়াত এবং এই মর্মে যত আয়াত আছে আয়াতের মর্ম শিক্ষা আল্লাহ ওয়ালা বন্ধু কবি কবিতার মধ্যে বর্ণনা করেছেন খোদার ওপর মেরে পথে করিতে সফর, বাসনা থাকলে ধরো কামেল হাওয়া। আল্লাহর মহব্বতের পথে সবর করার ধর্ম ইচ্ছা থাকে, আল্লাহর বন্ধুত্বর ইচ্ছা থাকে, বাসনা থাকলে ধরো কামেল হাওয়ার এই বাসনা অন্তরে থাকে, তাহলে কামেল পীর কামেল শিক্ষক তুমি কামেল হাদি তুমি গ্রহণ করো। কামেল গান হাকে গিরাত জলশাবাদ না কেসে গার দরবঙ্গা কিসলাম। তাকে যে আপনার এই যে বর্ণনা আপনার আগে আপনার পেয়েছেন আউযুল ব্যাখ্যার ভিতরে, এখন যেটা শুনছেন ফরিদ অটল হও সংকল্পে নিজের, ফরিদ অটল হও সংকল্পে নিজের, তবে তো পাইবে কুঞ্জি খোদার ওপর মের। घर हवाए ई सबरदारी दिला, दामने राह पर बगिनो बसलिया, খোদার উপর মেরে পথে করিতে সফর, বাসনা থাকিলে ধরো কামেলের হাওয়া। আল্লাহর মহব্বতের পথে কারণ সফর ভ্রমণ বিচ্ছন্ন থাকে, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য থাকে, আল্লাহর বন্ধুত্ব হাসির উদ্দেশ্য থাকে, বাসনা থাকিলে ধরো কামেল রহমান। এই চিন্তাই বাসন্ত থাকলে কামেল পীর কামেল শিক্ষক তুমি গ্রহণ করো। দর ইরাদা বাশে সাদেক এই ফরিদ, কামিয়াবি গুঞ্জে মারা কালি। ফরিদ অটল হও সংকল্প নিজের, তবে তো পাইবি গুঞ্জি খোদার উপর মেহের। আল্লাহ শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নিজকে লক্ষ্য করেছেন, তুমি যে আল্লাহর বন্ধুত্ব অর্জনের ইচ্ছা করেছো, সেজন্য কামেল পীর মুর্শিদ ধরতে হবে। এ ব্যাপারে তোমার অন্তরে যে নিয়ম সংকল্প পাহাড়ের মতো অটল হয়ে যাবে, অন্যথায় জিনিস মানুষ তোমাকে হাদির পথের থেকে সত্য পথে ঘিরে।
ফরিদ অটল হল সংকল্পে নিজে তবে তো পাইবে বন্দি খোদার গরমের রফিক বিহনে চলে এই পথে যে দল মঞ্জিলে পৌঁছিতে না হারে বুঝে হন রফিক বিহনে চলে এই পথে যে দল মঞ্জিলে পৌঁছিতে না রে হারে বুঝে হন আখিরাতের বন্ধু নবী রাসূল নাই রাসূল সারা নিজে নিজে চলার চেষ্টা করে সারা চেষ্টা করে সমস্ত চেষ্টা কি হয়ে যাবে পণ্ড হয়ে যাবে আল্লাহকে পাবে না দাম হাসিল করতে পারবে মর্মে কিন্তু আপনার এই ব্যাখ্যায় একদিকে ইমানের মাসালে ইমানকে সহি করতে হবে আরেকদিন আমার শিক্ষাকে আমল করতে হবে আরেকদিন অন্তর থেকে ধ্বংস করে কুর স্বভাব খারাপ স্বভাব বর্জন করতে ভালো স্বভাব করতে হবে অর্থে তাসও হাসিল করতে হবে আরেকদিকে জন্য আখিরাতের শিক্ষক লাগে নবী রাসূল তাদের পর্ব উলামা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া খালি হক্কানি আলেম কামিল বীর মুসলিম শরীফ হাদিসের মধ্যে উল্লেখ আছে মান মাতা ওয়ালাইসা ফি উলুকি বাইতুল মাতা মাইতাতান জাহিলিয়া যে ব্যক্তি মারা গেল তার কোনো বয়াত নাই রাসূল নাই মুসলিমের কাছে বয়াত গ্রহণ না করে মারা গেল মাতা মাইতাতান জাহিলিয়া তার মৃত্যু হবে আইয়ামে জাহিলিয়াতের কুফরি মৃত্যু দুরবার নাউযুবিল্লাহ নবী রাসূল বয়াত গ্রহণ ছাড়া মারা যায় এই মৃত্যুটা কি হবে ইসলামী মৃত্যু না কুফরি মৃত্যু কুফরি মৃত্যু কোরআন হাদিসের অসংখ্য জায়গায় সম্পর্ক উল্লেখ আছে ফাসআলু আহলা যিকর কুনতুম লা তা'লামুন আল্লাহ বলেন তুমি আল্লাহ আহলে যিকর আল্লাহ জ্ঞানী লোকদের কাছে জিজ্ঞাসা করতে নাও যদি তোমাদের জানা না থাকে জানাটা জরুরি ফাসআলু আহলা যিকর কুনতুম লা তা'লামুন আল্লাহ বলেন তোমরা আহলে যিকর আল্লাহ ওয়ালা তাদের কাছে জিজ্ঞাসা করতে নাও শিখে নাও কুনতুম লা তা'লামুন না জানো জানা জরুরি এখন জানবে নিজে নিজে না উস্তাদের মাধ্যমে উস্তাদি শিক্ষা ফরজ উস্তাদ ধরাও কি যারা ইলমে তরিকাত শিক্ষা তাদেরকে পীর মুর্শিদ বলা হয় সূরা ফাতিহার মূল শিক্ষা আলোচনা হইল প্রথম দিকে আল্লাহ সম্পর্কে ইমান সময় বর্ণনা মাঝখানে অন্তকে শুদ্ধ করতে হবে সেই মাসলা তারপরে আপনার জাহেরা শরীয়তের বর্ণনা তারপরে আপনার আখিরাতের তিন রাস্তা আখিরাতের কয় রাস্তা সিরাতুল মুস্তাকিম মাগদুম দাল্লিন সিরাতুল মুস্তাকিম মাগদুম নবী রাসূল বর্তমানে নায়েব রাসূল গ্রহণ করলে তার ইত্তেবা অনুসরণ করলে কোন রাস্তা যেমন আবু বকর সিদ্দিক তিনি রাসূলকে মানছেন কিনা তার ইত্তেবা অনুসরণ করছেন কিনা তিনি কোন পথের প্রতীক অন্য সাহাবায়ে কেরাম আর যারা নবী রাসূল নায়েব রাসূলকে মানবে না তাদের সত্য স্বীকার বিরুদ্ধাচরণ করবে মাগদুর আছে জাহান্নামী আবু জাহেল রাসূলকে মানছে বিরুদ্ধাচরণ কোন রাস্তা মাগদুর আছে জাহান্নামী আবু জাহেল এইভাবে কিয়ামত পর্যন্ত যুগে যুগে সত্যিকার কামেল বীর বংশের হাদি নাই রোজাদের মধ্যে পূর্ণাঙ্গ আছে তাদেরকে মান্য না করে তাদের বিরুদ্ধাচরণ করলে মাগদুর আছে জাহান্নামী নাউযুবিল্লাহ আর কোনো মানুষ বা বস্তুকে খোদাই আসনে বসায় দলিল দোজখের রাস্তা ঈসা ইসলাম পয়গম্বর না খ্রিস্টানরা তাই বলে খোদার ছেলে খোদা বাড়াবাড়ি করছে কিনা দলিল সাজা এই হবে আপনার মোমবাতি আপনার সেজদা বড় একমাত্র মালিককে অন্য কিছু যদি খোদার আসনে বসায় দলিল রাস্তা হয় এতে বাঁচতে হবে সাথে মুস্তাকিম দলটা অর্থাৎ নবী রাসূল নায়েব রাসূল মানতে হবে তাদের অনুসরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই বিষয়গুলি ভালো বুঝার আমল করার তৌফিক দান করতে হবে বলুন আমিন।